দয়াময় মহিয়ান গরিয়ান আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানব জাতিকে সম্বোধন করে বললেন, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূলকে পৃথিবীর জমিনে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমাকে আলোচনার জন্য সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেয়া হয়েছে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা আস-সাফের 9 নম্বর আয়াত। এই আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ শরীরে শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই সংক্ষিপ্ত পরিসরে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিইذনিল্লাহ। আমরা সকলে পড়ি আমিন। মুআজ্জাজ হাজিরিন, বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা আস-সাফের 9 নম্বর আয়াত। আল্লাহ কি মেসেজটা আমাদেরকে দিলেন, কি বক্তব্য দিলেন, আসুন আগে সেটা আমরা জেনে নেই। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দয়াময় মহিয়ান গরিয়ান আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানব জাতিকে সম্বোধন করে বললেন, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূলকে পৃথিবীর জমিনে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেন তিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে পৃথিবীর জমিনে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে জানিয়ে দিচ্ছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এমনি আল্লাহর রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে পাঠান নাই, এর পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, একদম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত ধর্মই পৃথিবীর জমিনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে সমস্ত ধর্মের উপরে বিজয়ী করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধর্মের উপরে বিজয় দান করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মুশরিকরা যদিও অপছন্দ করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে পৃথিবীর জমিনের সমস্ত ধর্মের উপরে বিজয়ী করে ছাড়বে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন, এই সূরা আস-সাফ বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, এর 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন যে তার রাসূলকে তিনি সত্য ধর্ম, হেদায়েতের পথ দিয়ে এই পৃথিবীর জমিনে রাসূল করে পাঠিয়েছেন। তো এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার আমার দিকে মনোযোগ আছে তো সবার? কথা বলেন, মনোযোগ আছে তো সবার? একটু বুঝে বুঝে আমার কথার উত্তর দিবেন। এই পৃথিবীর জমিনে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখির নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, এই সমস্ত নবী রাসূলদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছেন কে? চিল্লায় পড়েন, কে? এই সমস্ত নবী রাসূলদেরকে আসমানি কিতাব, বিভিন্ন সময়ে সময়ে প্রয়োজনের আলোকে যেই সহিফাগুলো, আসমানি কিতাবগুলো যে প্রয়োজন ছিল, এই রাসূলদের কাছে আসমানি কিতাবগুলো পাঠাইছেন কে? এই দুইটা কথার উত্তর ঠিক আছে তো? মনোযোগ আছে তো? বুঝে উত্তর দিছেন তো? আমার প্রশ্ন হলো যে রাসূল পাঠাইছেন পৃথিবীতে আল্লাহ, কে পাঠাইছেন? ধর্মীয় গ্রন্থ কিতাবগুলো পাঠাইছেন কে? আল্লাহ। এই রাসূল পাঠানোর পরেও, কিতাব পাঠানোর পরেও আল্লাহ কেন আবার আলাদা করে এই আয়াতের মধ্যে বললেন যে আমি রাসূলকে হেদায়েত সহকারে, সত্যদিন সহকারে পৃথিবীর জমিনে পাঠালাম? অতিরিক্ত এই কথাটা আল্লাহ কেন বললেন? যেখানে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হচ্ছে তিনি এই পৃথিবীতে অতিরিক্ত কোনো কাজ আল্লাহ করেন না।
আল্লাহর শানের সাথে, আল্লাহর সত্তার সাথে, আল্লাহর সিফাতের সাথে অতিরিক্ত কোনো কাজ যায় না। তাহলে আল্লাহ এই আয়াতটা অতিরিক্ত কেন বললেন, কাদেরকে উদ্দেশ্য করে বললেন? এই প্রশ্নটার উত্তর পেতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। মনোযোগ আছে সবার? কথা বলেন, মনোযোগ আছে সবার? যেই সূরা থেকে আমরা এই আয়াতটি তেলাওয়াত করলাম, এই সূরাটি নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। কোন জীবনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কথার উত্তর দিতে হবে। কয় ভাগে? এক ভাগ মক্কায়, আরেক ভাগ মদিনায়। এক ভাগ আরেক ভাগ। হিজরতের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করলেন 114 সূরা সম্বলিত এই বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই ভাগে বিভক্ত জিন্দেগিতে ভাগ বাটোয়ারা করে আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের মাক্কি জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, এগুলাকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? আর মাদানীতে যেই আয়াতগুলো নাজিল হয়েছে, সূরাগুলো নাজিল হয়েছে, সেগুলোকে কি বলে? মাদানী সূরা। এতটুকু বুঝছেন তো কথা? এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে, ওই মদিনাতে তখনও মদিনা নাম হয় নাই, নাম ছিল ইয়াসরিব। নাম কি ছিল? ওই ইয়াসরিবে 3 শ্রেণীর মানুষ বসবাস করত। কয় শ্রেণীর? কথার জবাব দেন, কয় শ্রেণীর? প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে আনসারি মুসলিম সাহাবী, মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে পৌত্তলিক মুশরিক। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ইয়াহুদি শ্রেণী। তাইলে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে কয় শ্রেণীর মানুষ পাইছে? কয় শ্রেণীর? 1 নম্বরে মদিনার মুসলিম আনসারি সাহাবী, 2 নম্বরে পৌত্তলিক মুশরিক, 3 নম্বরে ইয়াহুদি গোত্র। ইয়াহুদি যে গোত্র ছিল মদিনাতে, প্রধানত ইয়াহুদিদের গোত্র ছিল 3টা। কয়টা? আমার সাথে বলেন, কয়টা? 1 নম্বরে হচ্ছে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু কাইনুকা যারা ছিল এরা খাজরাজ গোত্র। মদিনার আরেকটা গোত্র ছিল খাজরাজ গোত্রের সাথে এদের মিত্রতার সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বনু নাজির এবং বনু কুরাইজা এই ইয়াহুদিদের এই 2টা গোত্র, এদের সাথে আউস গোত্রের, মদিনার আরেকটা গোত্র আউস গোত্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এখন পর্যন্ত আমরা গোত্র পাইছি কয়টা? কথা বলেন, কয়টা? 5টা। ইয়াহুদিদের 3টা গোত্র আর সাধারণ গোত্র কয়টা? 2টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, এই 5টা গোত্রের মানুষ সেখানে বসবাস করছিল। ইয়াহুদি গোত্রের যেই 3টা প্রধান গোত্র ছিল, এরা মদিনাতে স্থায়ী আদিবাসী ছিল না। এরা আরেক জায়গা থেকে, হেব্রন থেকে, এরা ছিল হিব্রু, সেইখান থেকে এসে বিশেষ একটা উদ্দেশ্যে এই মদিনাতে আশ্রয় গ্রহণ করেছে। সেই বিশেষ উদ্দেশ্যটা কি? তারা কোনোভাবে জানতে পেরেছে যে শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন শেষ নবী পাঠাবেন, এত বরকতময় নবী হবেন তিনি, যিনি এই পৃথিবীর জমিনে আসার সাথে সাথে পৃথিবী থেকে যত ধরনের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, জুলুম, এরপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য, সুদ বাণিজ্য, সমস্ত কিছুকে সেই বরকতময় শেষ নবী এই পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত ঘোষণা করবেন। আল্লাহু আকবার। ইহুদিদের এই 3টা গোত্র যখন জানতে পারলো যে এই বরকতময় নবী কোথায় আসবে, আরবের হেজাজ অঞ্চল, তারা সমস্ত তল্পিতল্পাগুলো গুটিয়ে তাদের সমস্ত সহায় সম্পত্তি নিয়ে মদিনার এই হেজাজে, এই মদিনায় এসে তারা আশ্রয় গ্রহণ করলো। উদ্দেশ্য ছিল কি? কোনোভাবে এই বরকতময় শেষ নবীটা তাদের গোত্রের মধ্যে আসে কিনা। আল্লাহু আকবার পড়বেন না? এখন প্রশ্ন হলো, এই মদিনার যে 3টা গোত্র, ইহুদি গোত্র, এরা কিভাবে জানলো যে আরবের হেজাজে শেষ নবী, বরকতময় নবী তিনি আগমন করবেন? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের 6 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন। তার আগে যে বক্তব্যটা আমাদেরকে জানা উচিত যে ইসলাম আবির্ভাবের আগে এই পৃথিবীতে প্রধানতম ধর্ম ছিল 2টা। কয়টা? চিৎকার মেরে বলেন, কয়টা? ইসলাম তখনও পৃথিবীর জমিনে আসেন নাই, তার আগে এই পৃথিবীতে ধর্ম প্রচলিত ছিল কয়টা? একটা ছিল ইয়াহুদি ধর্ম, আরেকটা ছিল খ্রিস্টান ধর্ম।
ইয়াহুদীদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দান করেছেন, আসমানি গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ। কি দান করছেন? তাওরাত। তাহলে ইয়াহুদীদের ধর্মীয় গ্রন্থের নাম কি? খ্রিস্টানদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল দান করলেন। তাহলে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম কি? চিল্লায় বলেন, ইনজিল। এই যে তাওরাত এবং ইনজিল দুইটা আসমানি গ্রন্থ, বিধানের দিক থেকে যদিও ধর্মের দিক থেকে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম ভিন্ন, নবী ভিন্ন, কিন্তু তাদের যে ধর্মীয় গ্রন্থ বিধানের দিক থেকে দুই একটা বিধান ছাড়া তাওরাত কিতাব এবং ইনজিল কিতাব প্রায় কাছাকাছি। যখন ইসলাম আবির্ভাব হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত হবেন, তার আগের নবী ছিলেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত দীর্ঘ একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোনো নবী দেন নাই, একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তো সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের 6 নম্বর আয়াতে সুন্দর করে তুলে ধরলেন যে মদিনার এই ইহুদিরা কিভাবে জানলো যে হিজাজ নগরীতে শেষ বরকতময় নবী আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। দয়াময় মহিয়ান গরিয়ান আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, নবী হে, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইয়া বনি ইসরাইল, ও বনি ইসরাইলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। আমাদেরকে কেন পাঠানো হয়েছে? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদেরকে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে তাওরাত কিতাব দান করা হয়েছিল, সেই তাওরাতের মধ্যে যে বিধিবিধানগুলো আল্লাহ দিয়েছেন, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাঠিয়েছেন এই জন্য যে আমি এই নবুয়তের মাধ্যমে, ইনজিলের মাধ্যমে যাতে তোমাদের তাওরাতের সত্যায়ন করতে পারি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদের তাওরাতের সত্যায়নকারী, তোমাদের তাওরাত কিতাব যে সত্য এই কথাটা প্রমাণ করার জন্য আমি ঈসার আবির্ভাব হয়েছে, আর একটা সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি ঈসা নবীর পরে এই পৃথিবীর জমিনে এমন একজন বরকতময় নবী আসবেন, মিন বাদি ইসমুহু আহমদ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বক্তব্যটা কাদেরকে দিলেন? বনি ইসরাইলকে। কাদেরকে? বনি ইসরাইলকে। এবার ইহুদিরা এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেও জানলেন, ইনজিলের মাধ্যমেও জানলেন যে শেষ একজন বরকতময় নবী হিজাজে আসবে, আরবের ভূখণ্ডে আসবে। এদিকে তাওরাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শেষ নবীর আগমনের নিদর্শন তো বলেই গেছে না? গেছে। তাহলে দুইটা ধর্মীয় গ্রন্থ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টাকে প্রমাণ করলো এবং সুপ্রতিষ্ঠিত করলো। আল্লাহু আকবার। এবার ইহুদিরা তাদের বিশ্বাসটা দৃঢ় হয়ে গেল যে বরকতময় নবী আরবের ভূখণ্ডে আসবে এবং আমাদের বংশ থেকে, আমাদের সিলসিলা থেকে যাতে এই শেষ নবী বরকতময় নবী আসে, সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। এই বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা মদিনায় এসে আশ্রয় গ্রহণ করেছে। এইবার যখন তারা এই চিন্তায় মদিনার মধ্যে আশ্রয় গ্রহণ করল, ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানলো বরকতময় নবী হিজাজে আসবে, আরবের ভূখণ্ডে আসবে। তার আগে তাওরাতেও একই বক্তব্য এসেছিল। এরপরে রব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা জাহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। যখন আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সময়ে
আমার রাসূলকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে তাদের কাছে নবী এবং রাসূল হিসাবে পাঠালাম। এই মদিনার এই সমস্ত ইয়াহুদিরা সেই দিন বলল, এটা কোনো ইসলাম নয়, এই নবী কোনো নবী নয়। ক্বালু হাদা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু হতে পারে না। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? তারা নবী আসবে, শেষ নবী, বরকতময় নবী আসবে, এই আশায় তারা নিজেদের বাস্তু ভিটা ছেড়ে সমস্ত সহায় সম্পত্তিকে একত্রিত করে মদিনায় এসে আশ্রয় গ্রহণ করলো। কিন্তু যেই সময় নবী আসলো সেই সময় তারা নবীকেও অস্বীকার করলো, নবীর কিতাবকেও অস্বীকার করলো। শুধু অস্বীকার করলো বিষয়টা এরকম নয়, ক্বালু হাযা সিহরুম মুবিন, তারা বলল যে এই নবী যেই ধর্মের প্রচার করে, এই নবী যে ইসলামের কথা বলছে, এই ইসলাম কোনো ইসলাম নয়, এই কিতাব কোনো আসমানি গ্রন্থ নয়, এটা হচ্ছে সুস্পষ্ট জাদু। আরেকবার চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। ইহুদিরা এই যে রাসূলকে অস্বীকার করলেন, এটা কেন করলেন? এই রাসূলকে অস্বীকার করা, কিতাবকে অস্বীকার করা, এই জায়গাটা তাদের ভিতরে তৈরি কেন হলো? এই বক্তব্যটাও আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারার 89 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদের রাসূলকে অস্বীকার করার যে গোমর, কিতাবকে অস্বীকার করার, কোরআনকে অস্বীকার করার যে গোমর, এই গোমরটা আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিলেন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম। দয়াময় মহিয়ান গরিয়ান আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইহুদিদেরকে সম্বোধন করে বললেন, তাওরাত কিতাবের মধ্যে যেই নবীর আগমনের কথা বলা হয়েছে, যেই নবীর কিতাবের কথা বলা হয়েছে, আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে ইনজিলের মধ্যে যেই নবীর আগমনের কথা বলা হয়েছে, এবং তাদের তাওরাত কিতাবকে, ইনজিল কিতাবকে সত্যায়ন করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যেই নবীকে উসিলা করে, যেই কিতাবকে উসিলা করে এই পৃথিবীর জমিনে ইহুদিরা তাদের উপরে যেই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুমের স্টিম রোলার চলতো, এই নবীকে উসিলা করে তারা ওই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতো। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে ইহুদিদের দোষের কারণে, তাদের অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লাঞ্ছনার পরে লাঞ্ছনা চাপিয়ে দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে তাদের উপরে যে যেখান থেকে পারতো ইহুদিদের উপরে জুলুম নির্যাতন হতো। যখন তাদের উপরে জুলুম নির্যাতন হতো, তারা তখন এই শেষ নবীকে উসিলা করে আল্লাহর দরবারে প্রার্থনা করত, সাহায্য চাইতো। এই কোরআনকে উসিলা করে এই ইহুদিরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতো। আল্লাহ সেই কথাটাই বলছেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা, যে তারা পূর্বে এই কিতাবকে, এই রাসূলকে উসিলা করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। যখন এই কিতাবটা চলে আসলো, এই রাসূল চলে আসলো, আলাল্লাযীনা কাফারু, তারা প্রত্যেকে কি করলো? অস্বীকার করে বসলো। নাউজুবিল্লাহ পড়লেন না? ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহ, এমন নয় যে তারা রাসূলকে চিনতে পারে নাই, এই কোরআনকে চিনতে পারে নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই, বরঞ্চ তারা জেনেছে, রাসূলকে চিনেছে, এই কোরআন যে সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এই কথাটা তারা জেনে বুঝে কাফারু বিহি, রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহর কিতাবটাকে অস্বীকার করেছে। গোমর ফাঁস করে দিলেন কে? চিল্লায় পড়েন কে? রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, জানার পরেও, বুঝার পরেও, জেনে শুনে যারা আমার রাসূলকে অস্বীকার করলো, ইসলামকে অস্বীকার করলো, ইসলামের বিধানকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো, কোরআনের বিধানগুলোকে অস্বীকার করলো, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, ওই সমস্ত কাফেরদের উপরে, ওই সমস্ত অস্বীকারীদের উপরে সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের লানত। নাউযুবিল্লাহ। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এই আয়াতের দুইটা দিক। কয়টা দিক? প্রথম দিক হচ্ছে যে রাসূলকে উসিলা করে, কিতাবকে উসিলা করে ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতো। কিভাবে চাইতো?
দেখেন, আমরা যারা সমাজের মধ্যে বসবাস করি, যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়েছি, এই সম্পত্তির উপরে যখন আমরা বাড়িঘর নির্মাণ করি, পাশের যে ব্যক্তিরা আছে এরা আমাদেরকে ফেলে দিয়ে কথা বলতে পারে না, মূল্যায়ন করে কথা বলতে হয়, ঠিক কিনা? আবার একই জায়গাতে যদি অন্য একটা এলাকার মানুষ এসে জমি কিনে নতুন করে বসত ভিটা করে, সেই মানুষগুলোকে স্থানীয় লোকেরা ভালোভাবে মূল্যায়ন করে? কথা বলেন, মূল্যায়ন করে কিনা? একটু সুযোগ পাইলে সীমানা ঠেললা ভিতরে ঢুকে কিনা? কথা বলেন, ঢুকে কিনা? একটু সুযোগ পাইলে গাছের নারিকেল। কারণ কি? সে এখানে নতুন বসতি স্থাপন করছে, সে এখানে স্থায়ী আদিবাসী না। মদিনাতে যে সমস্ত ইয়াহুদি গোত্র ছিল, এরা এই মদিনার স্থায়ী আদিবাসী ছিল না। এরা শাম অঞ্চল থেকে, কেনান অঞ্চল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুমের শিকার হয়ে শেষ নবীর আগমনকে উপেক্ষা করে, উসিলা করে তারা মদিনাতে এসে আশ্রয় গ্রহণ করেছে। যার কারণে মদিনার অন্যান্য যে গোত্রগুলো আছে, এরা সুযোগ পাইলে ইয়াহুদিদেরকে খোঁচা মারত, সুযোগ পাইলে এদের জমি দখল করত, সুযোগ পাইলে এদের বকরি নিয়ে যাইত, উট নিয়ে যাইত। এইভাবে তাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করত। যখন এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করত, ইয়াহুদিরা তখন মদিনার গোত্রগুলোকে বলতো, যত পারো আমাদের উপরে জুলুম করে নাও, এমন একদিন দিন আসবে যে শেষ নবী আমাদের মধ্যে আগমন করবে, যেই দিন শেষ নবী আসবে তোমাদের প্রত্যেককে এক একটা করে দেখে নেবে। আল্লাহু আকবার পড়বেন না? শেষ নবী যখন আসবে তোমাদের প্রত্যেককে এক একটা করে দেখে নেব, তার আগ পর্যন্ত যত পারো আমাদের উপরে জুলুম করে নাও। এই বক্তব্য কাদের? মনোযোগ দিয়ে শুনতেছেন না? এই বক্তব্য কাদের? ইয়াহুদিদের। তাহলে উসিলা গ্রহণ করলো কার? রাসূলের। কার? রাসূলের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ নবী, এটা ইয়াহুদিরা জানত। এবং রাসূল যে সত্য নবী, কিতাব যে সত্য, এই প্রমাণটা তৎকালীন সময়ে রাসূলের জীবদ্দশায় অসংখ্য অগণিত সাক্ষ্য প্রমাণ তখনই জীবিত ছিল। আল্লাহু আকবার। রাসূলের নবুয়ত এবং রিসালাতের পক্ষে সবচাইতে মারাত্মক গুরুত্বপূর্ণ সাক্ষ্য যিনি দিয়েছেন, উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মদিনার ইহুদি গোত্রগুলোর মধ্যে সবচাইতে, তাওরাতের সবচাইতে বড় আলেমের মেয়ে ছিল এই উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। শুধু বাবা বড় আলেম ছিল বিষয়টা এরকম না, এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাও বড় আলেম ছিল। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আগমন করলেন, সংবাদ পেয়ে আমার পিতা এবং চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তাওরাতে শেষ নবীর আগমনের বিভিন্ন নিদর্শনগুলো বলা আছে, ইনজিলেও একই বক্তব্য দেয়া আছে। যেহেতু আমার বাবা ইয়াহুদিদের মধ্যে তাওরাতের সবচাইতে বড় আলেম ছিলেন, আমার চাচাও সবচাইতে বড় আলেম ছিলেন। তারা পরীক্ষা নিরীক্ষা করতে গেলেন যে এই নবী মক্কা থেকে আগত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী কিনা, এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য তারা দীর্ঘক্ষণ পর্যন্ত রাসূলের সাথে আলাপ আলোচনা করলেন। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পরে এইবার একটা সময়ে আমার চাচা এবং বাবা উভয়ে তারা বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে আসার পরে তারা দুইজনে এবার রুদ্ধদ্বার বৈঠকে বসলো, নিজেরা নিজেরা আলাপ আলোচনায় বসলো। এবার আমার চাচা আমার বাবাকে প্রশ্ন করলেন, আমি নিজ কানে সেই কথাটা শুনলাম। আমার চাচা জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, আপনার কি মনে হয় মক্কা থেকে হিজরত করে যেই লোকটা আসলো, তাওরাতে বর্ণিত যে শেষ নবীর কথা বলা হয়েছে, ইনি সেই সত্য নবী কিনা? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, তিনি বললেন, আমি নিজের কানে শুনলাম। সেই দিন আমার পিতা তার দেহের সমস্ত শক্তিকে একত্রিত করে উত্তর দিয়েছিলেন, ও আমার ভাই, আল্লাহর কসম করে বলছি, তাওরাতের মধ্যে শেষ নবীর আগমনের যতগুলো নিদর্শন বলা হয়েছে, এই যে মুহাম্মদ নামে যে লোকটা আসছে, এর ভিতরে সত্য নবী হওয়ার, শেষ নবী হওয়ার সমস্ত গুণাগুণ পাওয়া গেছে। আল্লাহর কসম করে বলছি, ইনি হচ্ছেন সত্য নবী। এইবার আমার চাচা বললেন, যেহেতু তাওরাতের আলোকে
ইনজিলের আলোকে প্রমাণিত হয়ে গেল, বিভিন্ন নিদর্শনের আলোকে প্রমাণিত হয়ে গেল ইনি শেষ নবী। ও আমার ভাই, এখন কি করতে চান? আপনার ওপিনিয়ন কি? সামনে কি স্টেপ নেবেন, কি কর্মসূচি নেবেন? যেহেতু আমরা ইহুদি গোত্রগুলোর প্রতিনিধিত্ব করি, আমাদের বক্তব্যের উপরেই ইহুদি গোত্রগুলো তাদের ভবিষ্যৎ পদক্ষেপগুলো তারা নিবে। সুতরাং বক্তব্য কি দিবেন? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই পরিবেশটাকে অবাক করে দিয়ে আমার পিতা সেই দিন উত্তর দিয়েছিল, আমার চাচাকে বলল, মক্কা থেকে আগত হিজরত করে আসা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমি এখানে ঘোষণা দিলাম, আমার দেহে যতদিন পর্যন্ত রক্ত বিন্দু থাকবে, যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণ থাকবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে যাব। তাহলে এই যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সব চাইতে বড় সাক্ষ্য দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি। ইহুদি আলেমরা জানতো যে আল্লাহর রাসূলই সত্য নবী, শেষ নবী, তার কিতাবটা সত্য, জেনে বুঝে তারা রাসূলকে অস্বীকার করছে। কেন? শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে। এই হিংসাটা তাদের মধ্যে কেন আসছে, এই বিষয়টা জানার দরকার আছে না নেই? কথা বলেন, জানার দরকার আছে না নেই? ইহুদিদের মধ্যে এই হিংসাটা কেন আসলো? কীরকম হিংসায় বশবর্তী হয়ে গেল যে তারা শেষ নবীকে সত্য জানার পরেও তারা অস্বীকার করলো? কিসে তাদেরকে এরকম প্ররোচিত করলো? এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে ইতিহাসের একদম অনেক পিছনে চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছি কিনা আমরা? আওয়াজ দিচ্ছেন না, আপনারা কি রাগ? আপনারা কি আমার উপরে রাগ, বিরক্ত হচ্ছেন? আলোচনা শেষ করে দেব? কথা বুঝতেছেন আমার? বুঝাইতে পারতেছি? আচ্ছা, তো এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন। এই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম্পত্য জীবন ছিল কিনা? ছিল কিনা? তিনি বিয়ে করেছিলেন কিনা? করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে দুইজন নবী দান করেছেন। কয়জন? চিল্লায় পড়েন, কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। দ্বিতীয় স্ত্রী হাজেরা, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে দিলেন। তাইলে নবী পাইলাম কয়জন? পিতা একজন, তাইলে নবী পাইলাম কয়জন? কথা বলেন, কয়জন? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনের প্রথম ভাগে ইরাকের ব্যাবিলন শহরে বসবাস করতেন। সেইখান থেকে নমরুদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে তিনি সেখান থেকে হিজরত করে চলে আসলেন কেনানে। কোথায়? কেনানে। এই কেনানটা কোথায়? কেনানটা এটা নির্দিষ্ট কোনো একটা দেশ ছিল না, এটা বর্তমান আধুনিক লেবানন, জর্দান, ফিলিস্তিন, সিরিয়ার কিছু অংশ, আধুনিক ইসরায়েলের কিছু অংশ, এই টোটাল ভূখণ্ডটা মিলিয়ে তৎকালীন সময় এটাকে কেনান শহর বলা হতো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে চলে আসলেন কোথায়? কেনানে। এইবার যখন দুই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সন্তান দান করলেন, নাম কি কি বলেছিলাম? একজনের নাম ইসহাক, একজনের নাম কি? আরেকজনের নাম ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এবার বিবি হাজেরা এবং ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে ইব্রাহিম, এই কেনানে ইসমাইল এবং হাজেরার স্থান হবে না, তাদেরকে কোথায় রেখে আসতে হবে? ওই যে আরবের ভূখণ্ডের মধ্যে আমার ঘর আছে যেখানে অদূর ভবিষ্যতে কাবা নির্মিত হবে, সেইখানে ইসমাইল এবং হাজেরাকে রেখে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হলেন কাবার পাশে। এইবার হাজেরাকে এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ছিল কয়টা? চিল্লায় পড়েন, কয়টা? একটা গেল কোথায়? কাবার চত্বরে। কোথায়? আরবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে আলাদা করে দিলেন। তাহলে বাকি থাকলো কে? বিবি সারা এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবার কেনান শহরে বসবাস করা শুরু করে দিলেন।
ইসহাক আলাইহিসসালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিয়েছেন। এর মধ্যে দুইজন পুত্র সন্তান, একজনের নাম হচ্ছে ইসু, আরেকজনের নাম হচ্ছে ইয়াকুব। একজনের নাম কি? আরেকজনের নাম ইয়াকুব। ইসু এবং ইয়াকুব তারা দুইজনে উভয়ে কেনানে বসবাস করতে শুরু করলেন। তখনও পর্যন্ত ইয়াকুব আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হন নাই। দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্যতা শুরু হয়ে যাওয়ার পরে এবার ইয়াকুব আলাইহিসসালাম কি করলেন? তিনি এই কেনান শহর ছেড়ে চলে গেলেন শাম অঞ্চলের মূল ভূখণ্ড সিরিয়াতে। তিনি সেখানে হিজরত করে চলে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত ইয়াকুব আলাইহিসসালাম সিরিয়ার সেই শাম অঞ্চলের ভূখণ্ডের মধ্যে থাকলেন। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে ইয়াকুব আলাইহিসসালাম উপনীত হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইয়াকুব আলাইহিসসালামের উপরে নবুয়ত আসলো যে তোমাকে কেনান ভূখণ্ডের জন্য তোমাকে নবী করে নবুয়ত দান করা হলো। এখানে আর বসে থাকার সুযোগ নাই, চলে যেতে হবে কোথায়? কেনানে। কোথায়? কেনানে। এবার ইয়াকুব আলাইহিসসালাম ওইখান থেকে চলে আসলেন কোথায়? কেনানে। এবার ভাই ইসুর সাথে দেখা হলো। ভাই ইসুকে বলল যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমি আর আগের ইয়াকুব নই, এইবার আমি নবুয়ত প্রাপ্ত হয়ে আমি আল্লাহর নবী ইয়াকুবে রূপান্তরিত হয়েছি। সুবহানাল্লাহ। ইসু এবার দেখলো যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের জন্য ভাইকে নবী হিসাবে প্রেরণ করেছে, দুই ভাই একত্রে এক অঞ্চলে থাকাটা সমীচীন মনে করে নাই। এবার ইসু কি করলো? ভাই ইয়াকুব তুমি এখানে থাকো, যেহেতু দায়িত্ব তোমার এখানে, আমি এখান থেকে হিজরত করে অন্য ভূখণ্ডে চলে যাই। এই যে ইসু, এর একজন সন্তানের নাম ছিল রোম। এই রোমকে নিয়ে ইসু ওই কেনান শহর ছেড়ে চলে আসলেন পরবর্তীতে রোমান সাম্রাজ্য, যেটা বর্তমান স্পেন, ইতালি, এরপরে উত্তর আফ্রিকা সহ এই যে ভূখণ্ডটা আছে, পরবর্তীতে রোমান সাম্রাজ্য যেই ভূখণ্ডটা পরিচিত, সেই সাম্রাজ্যে তারা হিজরত করে চলে গেল। ইয়াকুব আলাইহিসসালাম রয়ে গেলেন কেনানে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিসসালামের ঘরে 12 জন পুত্র সন্তান দান করেছেন। আল্লাহু আকবার। পুত্র সন্তান কয়জন? ইয়াকুব আলাইহিসসালামের ঘরে পুত্র সন্তান কয়জন? আমার সাথে বলেন। রুবেন, শিমউন, লাউই, ইয়াহুজা, দান, জাদ, নাফতালি, আশির, ইয়াসাকার, ইউসুফ আলাইহিসসালাম, বেনিয়ামিন, জাবুলুন। এই 12 জন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিসসালামের ঔরসে দান করলেন। ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান ছিল, একজন কন্যা সন্তান ছিল। এর মধ্যে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা তো আমরা জানি। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের ষড়যন্ত্রে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার এই কেনান থেকে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেলেন কোথায়? মিশরে। কোথায়? মিশরে। তাইলে পরিবার থেকে আলাদা হয়ে গেল কে? ইউসুফ আলাইহিসসালাম। তাইলে দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশটা কয় ভাগে বিভক্ত হয়ে গেল, তার সিলসিলাটা কয় ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ চলে গেল আরবের ভূখণ্ডে কাবার চত্বরে, আরেক ভাগ চলে গেল মিশরে, আরেক ভাগ রয়ে গেল শাম অঞ্চলে, এই কেনান অঞ্চলটাতে। এই যে 12 জন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুবের ঔরসে দিলেন, এই 12 জন পুত্র সন্তানকে এদের থেকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন 12টা গোত্র এই পৃথিবীর জমিনে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিসসালামের এই 12টা পুত্রের 12টা গোত্রকে পরবর্তীতে বলা হতো বনি ইসরাইল। এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে আল আসবাত। কি বলা হয়েছে? আল আসবাত। আমরা যে বিষয়টা বুঝতে চাই সেই বিষয়টা হলো এই যে আল্লাহ এই যে 12টা গোত্র ইয়াকুব আলাইহিসসালামকে দিলেন, শুধুমাত্র আল্লাহর নবী, আখির নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ইয়াকুব আলাইহিসসালামের পরে সাইয়্যিদুনা ঈসা আলাইহিসসালামের আগে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের বংশধারায় দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরাইলের গোত্র থেকে, বংশ থেকে দেয় নাই। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব, এরপরে মূসা, ঈসা, আইয়ুব, এই সমস্ত নবী যারা ছিল
সমস্ত নবীদেরকে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের এই 12টা গোত্র থেকেই দিয়েছে। এইবার যখন ইয়াহুদিরা জানতে পারলো যে শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় একজন নবী পাঠাবেন, সেই বরকতময় নবী আসবে কোথায়? আরবের ভূখণ্ডে হেজাজ নগরীতে। সুতরাং তারা মনে করলো, যেহেতু দীর্ঘদিন ধরে হাজার হাজার বছর ধরে আমাদের বংশধারার মধ্যে নবী আসছে, নবী আসতে আসতে নবুয়তের ক্ষমতা পাইতে পাইতে, দেশের ক্ষমতা পাইতে পাইতে তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঠিক আছে কিনা? দীর্ঘদিনের হাজার বছরের একটা অভ্যস্ততা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যে নবুয়তের কথা আসলেই তারা মনে করে নবুয়তের ক্ষমতা আমরা বনি ইসরায়েলরাই পাবো। যখন শেষ নবীর কথা আসলো, তখন তারা এবারও ধরে নিল, অভ্যাসবশত ধরে নিল যে আখির নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের বনি ইসরায়েলের বংশ থেকেই আসবে। এরকম চিন্তা চেতনা থেকে ওই যে রোমান সাম্রাজ্যকে আমরা আলাদা ভাগ করেছিলাম, মনে আছে? ইতিহাসের ওই জায়গায় মনে আছে? এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরায়েলকে কেনানে শাম অঞ্চলের মধ্যে থাকার জন্য, বসবাস করার জন্য অনুমতি দিলেন, বনি ইসরায়েলের নাফরমানির কারণে সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিলেন। ওই রোমানরা ক্ষণে ক্ষণে এই কেনানের শাম অঞ্চলে বাইতুল মুকাদ্দাসকে উদ্দেশ্য করে আক্রমণ করে করে এই ইহুদিদেরকে অতিষ্ঠ করে ফেলেছে। তাদের জানমালের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা আবার সিদ্ধান্ত গ্রহণ করলো, যেহেতু আখিরি জামানায় বরকতময় নবী আগমনের সুসংবাদ আছে, হেজাজ নগরীতে আসবে, সুতরাং এই বাইতুল মুকাদ্দাসে আমরা আর থাকবো না, আমরা চলে যাব কোথায়? হেজাজে, মদিনা, ইয়াসরিবে চলে যাব। সমস্ত টাকা পয়সা সহায় সম্পত্তিগুলো নিয়ে তারা এবার চলে আসলো মদিনায়। মদিনার 3টা ইহুদি গোত্র এসে তারা সেখানে বসতি স্থাপন করলো। এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বনি ইসরায়েলের বংশের মধ্যে শেষ নবীকে দেন নাই, কারণ আল্লাহর পরিকল্পনাটা ছিল ভিন্ন। তিনি আগেই বহু বহু বছর আগে, হাজার বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বতন্ত্রভাবে, স্বতন্ত্র নবী হিসাবে, বরকতময় নবী হিসাবে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আগে জায়গায় পৌঁছায় রাখছে। কথা ঠিক আছে কিনা? আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার পড়বেন না? আগে জায়গায় পৌঁছায় রাখছে। এবার বনি ইসরায়েল যখন দেখলো, ইহুদিরা যখন দেখলো শেষ নবী তাদের গোত্র থেকে আসে নাই, এই জায়গা থেকে তাদের মনের মধ্যে হিংসা তৈরি হয়ে গেছে। কেন তৈরি হয়েছে? ওই যে তারা মদিনার মধ্যে হেঁটে হেঁটে থ্রেট দিত, হুমকি দিত যে নবুয়তের ক্ষমতা পায়ালই, যত জুলুমবাজি আমাদের উপরে করতেছ, শেষ নবী আমাদের মধ্যে আসবে, আসার পরে তোদের প্রত্যেকটারে দেখে নেব। ওই হুমকির কথা মনে আছে কিনা? এখন যেহেতু সমাজের মধ্যে হুমকি দিয়ে ফেলছে, এবার তো আর ফিরানোর কোনো সুযোগ নাই। নবীও, নবুয়তের ক্ষমতাও তারা পায় নাই। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, অদূর ভবিষ্যতে মদিনায় ইসলামী রাষ্ট্র হবে কিনা? কথা বলেন, হবে কিনা? রাষ্ট্র হয়েছিল কিনা? কথা বলেন, হয়েছিল কিনা? তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাটাও ইহুদিরা পাইতেছে না। এই জায়গা থেকে তাদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। অন্তর্জ্বালা শুরু হয়ে যাওয়ার পরে এইবার যুক্তিতে তারা না টিকে, প্রমাণে তারা না টিকে, চাপার জোরে তারা এই রাসূলকে অস্বীকার করলো, চাপার জোরে তারা এই কিতাবটাকে অস্বীকার করলো। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দয়াময় মহিয়ান গরিয়ান আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুয়ের মাধ্যমে, মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূরকে, আমার আলোকে নিভিয়ে দিতে চায়। নাউজুবিল্লাহ পড়বেন না? মুখের ফু মানে হলো ইয়ানি, দ্যাট মিন্স মুখের চাপা। তাইলে বোঝা গেল চাপাবাজি বর্তমান সমাজেই নাই। প্রাচীন যুগেও ইসলামকে অস্বীকার করার জন্য চাপা ব্যবহার করা হইতো। কথা আসতে বলতেছেন, হইতো কি না? কথা বলেন, হইতো কি না? তৎকালীন সময় ইহুদিরা ইসলামটাকে অস্বীকার করেছিল। তারা বলেছিল এই ইসলাম ইসলাম নয়, ইসলাম মানে বড় কিছু। বলছিল কি না? এই নবী নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী নয়, নবী ও ভিন্ন কিছু। ইহুদিরা বলছিল কি না? কথা বলেন, বলছিল কি না? তাইলে মুখের জোরে
চাপার জোরে সেই দিন তারা রাসূলকে অস্বীকার করেছিল, চাপার জোরে সেই দিন তারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছিল। এই ঘটনা মনে হয় বর্তমান সমাজে নাই। কথা বলেন, আছে কি না? বাংলাদেশে মনে হয় নাই, আছে আছে। বহু ধরনের বক্তব্য আমরা শুনতে পাই, বহু ধরনের বক্তব্য আমরা শুনতে পাই যে এই ইসলাম ইসলাম নয়, ইসলাম মানে বড় কিছু। এরকম বক্তব্য শুনছেন কিনা আপনারা? কথা বলেন, শুনছেন কিনা? কারণ কি? কারণ একটাই, ইসলাম আসলে পরে সুদ বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে পরে ঘুষ বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে পরে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে পরে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে পরে পৃথিবীর জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এইটা ইসলামের দুশ্মনেরা কখনো সহ্য করে না, ঠিক কিনা মুসলমান? যার কারণে তারা আরেকটা উদ্দেশ্য তাদের আছে, যদি ইসলাম চলে আসে তাদের জারে জুরি, সমস্ত জারে জুরি ধ্বংস হয়ে যাবে। যেইভাবে মদিনার ইহুদিরা তারা দেখলো যে কি রে, নবুয়তের ক্ষমতাও পাইলাম না, রাষ্ট্রীয় ক্ষমতাটাও অদূর ভবিষ্যতে পাইব না, তাইলে কর্মটা কি, কি কইরা খামু? এখন কি করতে হবে? চাপার জোরে রাসূলের নামে বিশুদ্ধগার করতে হবে, বলতে হবে এই ইসলাম ইসলাম নয়, বলতে হবে এই কিতাব কিতাব নয়, এই ধর্ম ধর্ম নয়, এই রাসূল যে ধর্ম প্রচার করছে, যে ইসলাম প্রচার করছে, এই ইসলাম প্রচারের নামে তিনি ধর্ম ব্যবসা করছেন। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। ইহুদিরা এই বক্তব্য দিছিল কিনা? কথা বলেন, দিছিল কিনা? রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই বাহানা করো, যতই চাপার জোর খাটাও, যতই শরীরের জোর খাটাও, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে, প্রত্যেকটা শহরে বন্দরে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইটের ফাঁকে ফাঁকে আমি আল্লাহর নূরটাকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই অস্বীকার করুক, কাফেররা যতই অপছন্দ করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে ঘরে ঘরে ঢুকাইয়াই ছাড়ব। কার ঘোষণা? কথা বলেন, কার ঘোষণা? তাহলে আল্লাহ আমাদের সাথে মিথ্যা ওয়াদা করছে, নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর ওয়াদা সত্য, সন্দেহ আছে, দ্বিধা আছে, কোনো ধরনের প্রশ্ন আছে? আল্লাহ বলেছেন মানে কিয়ামতের আগের দিন হলেও সারা পৃথিবীতে ইসলামী খেলাফত, রাশেদার খেলাফত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক সেই রাষ্ট্র গঠিত হবেই হবে। কথা ঠিক কিনা মুসলমান? কথা ঠিক কিনা মুসলমান? সুতরাং সেই রাষ্ট্রের অংশীদার হতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর সেই নূর নিজেদের মধ্যে নেয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছে? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে আল্লাহ যে ওয়াদা করেছেন ইসলামের নূর, আল্লাহর নূর আমাদের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিবেন, সেই নূরটাকে যাতে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমার ভাইয়েরা, আল্লাহ এমনি এমনি ওয়াদা করেন নাই। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যেই সমস্ত জায়গাগুলো থেকে ইসলামের বিরুদ্ধে আচরণ করা হয়েছে, সেই স্পেন, ফ্রান্স, ইতালি, আমেরিকা, সেই জায়গাগুলোর খোঁজ নিয়ে দেখেন। বর্তমান রেশিও বলছে, গবেষণা বলছে, তথ্যসূত্র বলছে যে পূর্বের তুলনায় সেই সমস্ত অঞ্চলগুলোতে মুসলমানদের সংখ্যা কমছেই না, বরঞ্চ দ্বিগুণ হারে লাফিয়ে লাফিয়ে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আল্লাহু আকবার। সেই সমস্ত অঞ্চলগুলোতে আমরা যখন বিভিন্ন মুসলিম কমিউনিটির সাথে কথা বলি, তারা বলেছে যে আগের চাইতে অধিক হারে আমাদের মা বোনেরা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে পুরুষের চাইতে মহিলারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, এটা বেশি ইসলামের জন্য ইফেক্টিভ। কিভাবে? একজন মহিলা ইসলামের অনুসারী হওয়া মানে হলো তার বাবা অনুসারী হওয়া, স্বামী অনুসারী হওয়া, ভাই অনুসারী হওয়া, সন্তান অনুসারী হওয়া। কথা ঠিক আছে কিনা? আর একজন পুরুষ ইসলামের অনুসারী হওয়া মানে হলো সে নিজে একা অনুসারী হওয়া। আজকে গবেষণা বলছে, তথ্যসূত্র বলছে, এই সমস্ত অঞ্চলগুলোতে লাফিয়ে লাফিয়ে আমাদের মা বোনেরা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করছে। প্রমাণ শুরু হয়ে গেছে, প্রমাণ শুরু হয়ে গেছে। যত চাপার জলে বলেন না কেন যে এই ইসলাম ইসলাম নয়,
এই সমস্ত ওলামা একরাম ধর্ম ব্যবসা করছেন, বলতে থাকেন। আমরাও দেখতে চাই, আমরা শুধুমাত্র সেই রব্বুল ইজ্জাতের উপরে ভরসা করে আছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই অপছন্দ করুক, এই পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আমি আমার নূরকে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পর্যন্ত আমাদেরকে শক্তভাবে, ধৈর্যের সাথে, বিচক্ষণতার সাথে, দায়িত্বশীলতার সাথে, সচেতনতার সাথে এই পৃথিবীর জমিনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক বুদ্ধি খুলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আমাদের অন্তরগুলোকে কবুল করুন। আমাদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ দূর করে দিন। শুধুমাত্র নিজের স্বার্থের কারণে ইসলামকে ছোট যাতে না করি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ইসলামকে নিজের স্বার্থ নষ্ট হয় এই কারণে ইসলামের বিধানকে যাতে আমরা অস্বীকার না করি, আল্লাহ সেই জায়গাগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সর্বশেষ, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছি। আমি ছোট মানুষ, জ্ঞান স্বল্প, যতটুকু কথা বলেছি, যতটুকু ভালো কথা বলতে পেরেছি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যতটুকু ভুল হয়েছে এগুলো সবগুলো আমার নিজের। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ওস্তাদবৃন্দ এখানে আছেন, আসলে ওনাদের সামনে কথা বলা এটা আমার জন্য ধৃষ্টতার সমতুল্য। তারপরেও যেহেতু আপনারা এখানে বসিয়ে দিয়েছেন, দায়িত্বের খাতিরে, চেয়ারের খাতিরে দু চারটি কথা বলার চেষ্টা করেছি। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।